আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে বিজনেস ম্যানেজার থেকে এজেন্সিকে পার্টনার অ্যাক্সেস দিতে হয়। প্রথমত হচ্ছে বিজনেস ডট পেজ কম যেতে হবে। তারপরে আপনার বিজনেসের বিজনেস প্রোফাইলটা খুঁজে বের করতে হবে। যেমন আমি হচ্ছে ক্লাউড ফার্নিশ নামে একটা বিজনেসের জন্য হচ্ছে করতেছি। বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করে এখানে একটা সেটিং আইকন আছে বিজনেস সেটিং সেখানে যেতে হবে। এরপর হচ্ছে এখানে একটা অপশন আছে পার্টনার অপশন। পার্টনার অপশনে ক্লিক করতে হবে। এবং এখান থেকে হচ্ছে অ্যাড বাটনে ক্লিক করার পরে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। আপনার অ্যাসেটস এর পার্টনার অ্যাক্সেস এখানে ক্লিক করার পরে আপনার কাছে বিজনেস অ্যাকাউন্ট আইডি চাবে। তো যাকে পার্টনার অ্যাক্সেস দিতে চাবেন তার বিজনেস আইডিটা এখানে ক্লিক করবেন। যেমন আমি হচ্ছে এই বিজনেসটাকে পার্টনার অ্যাক্সেস দিব, এই জন্য এই বিজনেস আইডিটা দিয়ে দিলাম এবং এরপরে হচ্ছে নেক্সট চাপ দিব। এখন হচ্ছে আমরা ওই পার্টনারকে কি কি অ্যাক্সেস পাঠাবো সেটার একটা হচ্ছে পপ আপ আসছে। প্রথমত হচ্ছে আমি পেজের অ্যাক্সেসটা দিব। পেজের অ্যাক্সেস সাধারণত কোনো এজেন্সিকে পেজের অ্যাক্সেস দেওয়ার সময় পার্শিয়াল অ্যাক্সেস দিতে হয়। পার্শিয়াল অ্যাক্সেস দিব। এরপরে হচ্ছে যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেওয়া যাবে, যদি না থাকে তাহলেও হবে। তো অ্যাড অ্যাক্সেস দেওয়ার পর সাধারণত অ্যাড অ্যাকাউন্টের জন্য আমরা ফুল কন্ট্রোল দিই। ক্যাটালগ থাকে, ক্যাটালগ যদি থাকে এখানে দেখাবে আপনাকে। ক্যাটালগটা সিলেক্ট করব। মাল্টিপল ক্যাটালগ থাকতে পারে, যেটা যেটা দিবেন সেটা সিলেক্ট করলে হবে। এখান থেকে ফুল কন্ট্রোল দিতে হবে। এরপরে হচ্ছে পিক্সেলে যাব। পিক্সেলের সব পিছনে ডাটা সেট থাকে, ডাটা সেট যেটা থাকবে সেটা হচ্ছে সিলেক্ট করব এবং সেখান থেকে ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে। সবকিছু যখন দেখা হয়ে যাবে, তো হয়ে গেলে দেন হচ্ছে অ্যাসাইন অ্যাসেটস ক্লিক করব। এখান থেকে হচ্ছে আপনার সেই এজেন্সিটা কি, যে একটা যে এজেন্সি, তো সাধারণত আমরা যেহেতু এজেন্সি বুঝি এই তিনটাই ক্লিক করে দিই। আপনি যে কোনো একটা করলো সবকিছু ওকে অ্যাকসেপ্ট। সবগুলো অ্যাকসেপ্ট চলে গেছে। এখন যদি আমি দেখি এখানে ঢুকে যে তার কাছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস চলে আসবে, কিন্তু যেহেতু অ্যাকসেপ্ট করে না এই জন্য এখানে সবগুলো আসতেছে না। ইন্ডিভিজুয়ালি যদি চেক করতে চাই তাহলে আমি ফার্স্টে পেজে যাব। পেজে যাওয়ার পর দেখবো যে পার্টনার অপশন গিয়ে দেখবো যে এজেন্সিকে আমাদের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এবং ডাটা সোর্সে যখন যাব এখানে দেখবো যে ক্যাটালগ আছে। ক্যাটালগে ঢোকার পরে দেখবো এই যে আমাদের ক্যাটালগটা সেখানে পার্টনারে ঢুকে যে পার্টনার অ্যাক্সেসটা দেওয়া হয়েছে। এরপরে ডাটা সেটে যাব। ডাটা সেটে পার্টনার অপশনে গিয়ে দেখবো অ্যাক্সেসটা দেওয়া হয়েছে, তাহলে মোটামুটি আমাদের সবগুলো অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে। অ্যাড অ্যাকাউন্টে গিয়েও দেখতে পারবো সেম অবস্থা। আর যখন যাব একটা অ্যাকাউন্টের অ্যাক্সেসটা হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা বিজনেসকে পার্টনার অ্যাক্সেস বা কোনো এজেন্সির সাথে যখন আপনি কাজ করবেন আপনার বিজনেস প্রোফাইল থেকে পার্টনার অ্যাক্সেসটা দিতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার থাকতে হবে। যেমন এটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে যেগুলো থাকবে এগুলো হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার। আর এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। হ্যাঁ, নিচেটা সাধারণত যে ইউর অ্যাকাউন্ট, এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস অ্যাক্সেস বা কাউকে পার্টনার অ্যাক্সেস দিতে পারবেন না। আপনাকে অবশ্যই বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট থাকতে হবে। তো যদি বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিওতে ক্লিক করে আপনি এখান থেকে আপনার বিজনেসের নাম, নেম, আপনার বিজনেসের নাম, আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম এবং ইমেল দিয়ে করতে পারেন। অন্য একটা ভিডিওতে দেখাই দিব যে কিভাবে হচ্ছে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলতে হয় এবং আপনার এক্সিস্টিং পেজকে কিভাবে বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টের মধ্যে ক্লেম করতে হয়।